великой победы! Ура! 4 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। হাজার হাজার প্রাণহানি আর ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও সংঘাতের শেষ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় দেশগুলোর শত শত বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা পেয়েও রণক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারছে না ইউক্রেন। পূর্বাঞ্চল সহ বিভিন্ন ফ্রন্টে ক্রমাগত চাপের মুখে রয়েছে ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরেও পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেন। মস্কো, সেন্ট পিটার্সবার্গ সহ গুরুত্বপূর্ণ শহরগুলো এখন হামলার ঝুঁকিতে পড়ছে। এতে ক্রেমলিনের ওপর অভ্যন্তরীণ চাপও বাড়ছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এই পরিস্থিতিতে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে যুদ্ধের চাপ সামাল দিতে এবার ইউক্রেনের গণ্ডি পেরিয়ে ইউরোপের মাটিতে উত্তেজনা ছড়িয়ে দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি লাটভিয়ার গোয়েন্দা সংস্থা সতর্ক করে জানিয়েছে, বাল্টিক অঞ্চলের 3 দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তাদের মতে এটি পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন নাও হতে পারে, তবে সীমান্তে ড্রোন অনুপ্রবেশ, ক্ষেপণাস্ত্রের উস্কানিমূলক ব্যবহার, সাইবার হামলা, জিপিএস সিগন্যাল জ্যামিং, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতা কিংবা সীমান্তে সংঘর্ষ তৈরির মতো হাইব্রিড হামলা করতে পারে। ন্যাটোভুক্ত একটি দেশের জ্যেষ্ঠ এক রাজনীতিক নাম প্রকাশ না করার শর্তে গার্ডিয়ানকে জানিয়েছেন, পুতিন হয়তো ন্যাটোর সবচেয়ে ছোট ও দুর্বল সদস্য দেশগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে জোটের যৌথ প্রতিরক্ষা নীতি আর্টিকেল 5 বাস্তবে কতটা কার্যকর সেটি পরীক্ষা করতে চাইবেন। আর্টিকেল 5 অনুযায়ী ন্যাটোর একটি সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়, ফলে সব সদস্য একযোগে প্রতিরক্ষায় অংশ নিতে বাধ্য। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন। গদানস্কে আয়োজিত ইস্টার্ন ফ্ল্যাঙ্ক সম্মেলনে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসে ইউরোপের পূর্ব সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে, তাই ঝুঁকিপূর্ণ দেশগুলোকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে। তবে লাটভিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, রাশিয়ার হাতে এখন দ্বিতীয় কোনো বড় যুদ্ধ শুরু করার মতো পর্যাপ্ত সেনা বা সামরিক সক্ষমতা নেই, তাই সরাসরি যুদ্ধের বদলে সীমিত পরিসরে হাইব্রিড কৌশল বেছে নিতে পারে মস্কো। বিশ্লেষকদের মতে এর মূল লক্ষ্য হবে ইউরোপের সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করা এবং পশ্চিমা সরকারগুলোর উপর রাজনৈতিক চাপ বাড়ানো। একই সঙ্গে ইউক্রেনকে দেওয়া সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করতে ইউরোপকে বার্তা দিতেও এই কৌশল ব্যবহার করতে পারে রাশিয়া। আরিফ হাসান, এটিএন নিউজ।